বাবু দেখ, এবিটি এর দেখ এবিটি এর 264 পেজের যে রাইটিং স্কিলটা রয়েছে, দেখ, ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইনস ইনটু এ স্টোরি, গিভ এ সুটেবল টাইটেল অফ ইউর স্টোরি। তাহলে অবভিয়াসলি একটা টাইটেল, আর অবভিয়াসলি দেখ এই মরাল একটা লিখতে হয়, ঠিক আছে? মানে যখনই আমরা স্টোরি রাইটিং করব তখন একটা টাইটেল এবং একটা মরাল আমাদের দিতে হবে, ঠিক আছে? এবার দেখ, অবভিয়াসলি একটা আউটলাইন দিয়েছে, সেই আউটলাইনের এগেনস্টে আমরা কি করেছি, স্টোরি রাইটিং করছি। একটু মন দিয়ে দেখ বাবা। দেখ, দ্য ওয়াইজ হর্স, বাবু ওয়াইজ মানে কি? জ্ঞানী বা বুদ্ধিমান, ঠিক আছে? তাহলে এই যে ঘোড়াটা রয়েছে, এটা বুদ্ধিমান ঘোড়ার কথা হচ্ছে। অন এ ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট, একদিন একটা অন্ধকার ঝড়ের রাত, এ ফার্মার ওয়াজ রিটার্নিং হোম অন horseback after selling his crops in the market. বাবু দেখ, the farmer was returning, was returning কোন টেন্স? past continuous, তাই তো? তাহলে was returning home on horseback after selling his crops in the market, সে বাজারে তার সমস্ত যে ক্রপস মানে দানা শস্য রয়েছে সেগুলো বিক্রি করে সে বাড়ি ফিরছিল, রাত্রিবেলায় ফিরছিল, মানে হচ্ছে গিয়ে ঝড় জলের রাত্রিবেলায় ফিরছিল। দ্য উইন্ড ওয়াজ স্ট্রং অ্যান্ড দ্য রেইন ওয়াজ ফলিং হেভিলি, প্রচন্ড জোরে বাতাস বইছিল, ঝড় হচ্ছিল, আর প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দ্য ফার্মার ওয়াজ ইন এ হারি টু রিচ হোম, আর আমাদের যে চাষি ফার্মার ছিল সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছিল। হি ওয়াজ ইন হারি মানে সে একটু তাড়াহুড়ো করছিল বাড়ি ফেরার জন্য। স্বাভাবিক, রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, ঝড় জলের রাত, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সাডেনলি দ্য হর্স স্টপড নিয়ার এ ব্রিজ, একটা সাঁকো সেতু বা ব্রিজের সামনে ঘোড়াটা এসে থেমে গেল। অ্যান্ড রিফিউজ টু মুভ ফরওয়ার্ড, সে আর সামনে এগোতে চাইল না। দ্য ফার্মার বিকেম ভেরি অ্যাংরি, এবার এই যে চাষি রয়েছে তার খুবই মানে রাগ হলো যে তুই এগোচ্ছিস না কেন? একে তো ঝড় জলের রাত, বৃষ্টি প্রচন্ড হচ্ছে, তো এরকম অবস্থায় ওর এগোনোর কথা, এগোচ্ছে না। ফার্মারের খুব রাগ হলো। দ্য ফার্মার বিকেম ভেরি অ্যাংরি অ্যান্ড হি থট দ্য হর্স ওয়াজ বিং স্টাবর্ন। বাবু স্টাবর্ন মানে লেখ হচ্ছে গিয়ে জেদি হয়ে যাওয়া, ঠিক আছে? মানে ঘোড়াটা নিশ্চয়ই খুব জেদি হয়ে গেছে। স্টাবর্ন মানে লেখ জেদি। হি পুল দ্য রেইনস, REINS, এই রেইনস মিন্স হচ্ছে গিয়ে লাগাম, আর সে কি করলো, ঘোড়ার লাগামটা টানলো। অ্যান্ড হুইপ দ্য হর্স ব্যাডলি, আর হুইপ মানে বেত মারা, আর জোরে জোরে বেত মারতে শুরু করলো। মানে একটু বাদেই যারা যারা গ্রামার করে নিয়ে আসুনি, তারপরে আমি হুইপের প্র্যাকটিক্যাল করে দেখাবো, এটা তো থিওরি হচ্ছে। তো দেখো, তো অ্যান্ড হুইপ দ্য হর্স ব্যাডলি, কি পড়া করা হয়নি তো? পড়া করে তুমি পড়া করে নিয়ে আসলে কি হবে? দেখ, অ্যান্ড হুইপ দ্য হর্স ব্যাডলি, এবং সে কি করলো, ওই যে ঘোড়াটা রয়েছে তাকে খুব বাজেভাবে বেত মারলো। বাট দ্য হর্স স্টিল ডু নট মুভ ইভেন অ্যান ইঞ্চ, কিন্তু 1 ইঞ্চিও ঘোড়াটা সরলো না। দ্য ফার্মার শাউটেড, যে আমাদের ফার্মার রয়েছে সে চিৎকার করলো, স্কোল্ডেড বকাঝকা করলো, অ্যান্ড বিট দ্য হর্স এগেইন অ্যান্ড এগেইন, আর বারবার ঘোড়াটাকে বেত মারতে থাকলো। বাট দ্য হর্স রিমেইন ফার্ম অ্যান্ড কাম। ফার্ম মিন্স হচ্ছে কি একদম সোজা দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড কাম শান্তভাবে, লাফালাফি করছে না কিন্তু। অ্যাট লাস্ট বিং টায়ার্ড অ্যান্ড হেল্পলেস, মানে ক্লান্ত হয়ে আর কোনো আশা না দেখে চাষি কি করলো, দ্য ফার্মার ডিসাইডেড টু ওয়েট দেয়ার ফর দ্য নাইট, আর অগত্যা কি করতে হবে, কিছু করার নেই, সে কি করলো, অপেক্ষা করলো। ওয়েন মর্নিং কেম, যখন সকাল হলো, দ্য স্টর্ম হ্যাড স্টপ, ততক্ষণে মানে এই যে ঝড় জলের রাত, যে ঝড় কমে গেছে, বৃষ্টিও কমে গেছে। দ্য ফার্মার লুক অ্যাহেড মানে সামনে দেখা, এবার যে ফার্মার রয়েছে সে সামনে দেখলো। অ্যান্ড ওয়াজ শক টু সি দ্য ব্রিজ ইন দ্য ফ্রন্ট অফ হিম কোল্যাপস কমপ্লিটলি, আর সে দেখে অবাক হয়ে গেল তার সামনে যে ব্রিজ সেতু বা সাঁকোটা ছিল সেটা পুরোপুরি নদীতে কোল্যাপস মানে হচ্ছে গিয়ে ভেঙে পড়া,
তো পুরোপুরি সেতুটা ভেঙে পড়েছে ডিউরিং দ্য স্টর্ম, ওই ঝড়ের সময়, ঠিক আছে, গত রাতে ঝড়ের সময়। ইফ দ্য হর্স হ্যাড মুভ ফরওয়ার্ড অ্যাট নাইট, যদি গত রাতে ঘোড়াটাই ব্রিজের ওপর দিয়ে যেত, both of them would have fallen into the deep river and died. আর অবভিয়াসলি দুজনেই, ঘোড়া এবং হচ্ছে কি তার এই মালিক মানে আমাদের চাষি, তারা দুজনেই কি হতো, নদীতে পড়ে মারা যেত। দ্য ফার্মার দেন আন্ডারস্টুড দ্য রিয়েলিটি, এবার আমাদের ফার্মার চাষি বুঝতে পারলো যে আসল বাস্তবটা কি। দ্য হিজ হর্স হ্যাড সেন্সড, তার একটা কি রয়েছে, অনুভূতি রয়েছে। এই অনুভূতির মাধ্যমে ঘোড়াটা বুঝে গেছিল নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে। সেন্স দ্য ডেঞ্জার অ্যান্ড সেভড হিজ লাইফ, আর এই ঘোড়াটা সে আগে থেকেই এই অনুভূতিটা বুঝে গেছিল যে কিছু খারাপ হতে চলেছে। আর এইটা বুঝে যাওয়াতেই শত মার সহ্য করেও ঘোড়াটা এগোয়নি, তাতে আখেরে এই চাষিরই প্রাণ বেঁচেছে। দ্য ফার্মার ফেল্ট ডিপলি অ্যাশেমড অফ হিজ ক্রুয়েল বিহেভিয়ার, অ্যাশেমড মানে লেখো লজ্জিত, এই যে সে এত কঠিন ব্যবহার করলো, ক্রুয়েল মানে হচ্ছে কি মানে তাকে এত মারধর করলো, এত কষ্ট দিল, এর জন্য সে খুবই লজ্জিত হলো। হি হাগড হিজ হর্স, হাগ মিন্স জড়িয়ে ধরা, সে তার ঘোড়াটাকে জড়িয়ে ধরলো। উইথ টিয়ার্স ইন হিজ আইজ, আর তার চোখে জল। অ্যান্ড বেগড ফর ফরগিভনেস, বেগ মানে ভিক্ষে করা, এবং সে ঘোড়াটার কাছে বলল যে আমাকে ক্ষমা করে দাও, ফরগিভনেস মানে ক্ষমা করা, সে ক্ষমা প্রার্থনা করলো। অ্যান্ড ফ্রম দ্যাট ডে হি উইল নেভার ইল ট্রিটেড অ্যানিমালস এগেইন, ইল ট্রিটেড মানে হচ্ছে গিয়ে খারাপ ব্যবহার করা, এই তারপর থেকে কোনোদিন সে এই পশু পাখিদের সঙ্গে আর কোনোদিন খারাপ ব্যবহার করেনি। মরাল দেখ, অলওয়েজ বি কাইন্ড অ্যান্ড পেশেন্ট, তো তোমাকে কি করতে হবে, সবসময় দয়ালু এবং ধৈর্যশীল হতে হবে। অ্যাজ আদার্স মে আন্ডারস্ট্যান্ড ডেঞ্জার বেটার দ্যান ইউ, হতে পারে অন্যরা হয়তো তাদের সহনশীলতা বা সংবেদনশীলতা বা তাদের যে সিক্স সেন্সের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে তারা হয়তো কোনো বিপদ আগে থেকেই বুঝে গেছে, তাহলে না বুঝে কারোর ওপর কোনো অত্যাচার করা উচিত নয়, ঠিক আছে বাবু, একবার মন দিয়ে দেখ, যদি কোনো লাইন বা কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলে দিচ্ছি।